ভারতীয় সিনেমার ইতিহাসের কথা উঠলেই আমাদের মনে পড়ে বহুমুখী প্রতিভাসম্পন্ন ব্যক্তিত্ব চলচ্চিত্রকার দাদা সাহেব ফালকের নাম। কিন্তু জানেন কি, তারও বহু বছর আগে কলকাতার মাটিতে জন্ম নিয়েছিল ভারতীয় উপমহাদেশের প্রথম চলচ্চিত্র সংস্থা। সাল 1898। পথিকৃৎ চলচ্চিত্রকার হীরালাল সেন তার ভাই মতিলাল সেনকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা করেন রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। অনেক ইতিহাসবিদদের মতে এটি ছিল ভারতীয় উপমহাদেশের প্রথম চলচ্চিত্র সংস্থা। প্রতিষ্ঠার সময় সংস্থাটি লন্ডনের ওয়ারউইক ট্রেডিং কোম্পানি থেকে আমদানি করা একটি আরবান বায়োস্কোপ প্রজেক্টর ব্যবহার করত। রয়্যাল বায়োস্কোপ কোম্পানির প্রদর্শনীগুলি সাধারণত কলকাতার ক্লাসিক থিয়েটারে অনুষ্ঠিত হতো, যেখানে সেই সময় দর্শকেরা প্রথমবারের মতো চলমান ছবির জাদু উপভোগ করার সুযোগ পান। আর এখানেই রয়েছে আর একটি অসাধারণ অধ্যায়। 1900 দশকের শুরুতে রয়্যাল বায়োস্কোপ কোম্পানির ব্যানারে হীরালাল সেন জবাকুসুম হেয়ার অয়েল এবং এডওয়ার্ডস টনিকের জন্য ছোট ছোট প্রচারমূলক চলচ্চিত্র নির্মাণ করেন। আজ আমরা যাকে ভিডিও বিজ্ঞাপন বা স্ক্রিন অ্যাড বলি, সেগুলোরই আদিম রূপ ছিল এই চলচ্চিত্রগুলি। এবং চলচ্চিত্রকার হীরালাল সেনের হাত ধরেই তৈরি হল ভারতের প্রথম বিজ্ঞাপন চিত্র। এই বিজ্ঞাপন চিত্রগুলি বিভিন্ন নাট্যশালায় নাটকের বিরতির সময় প্রদর্শিত হতো। মানুষ প্রথমবার চলমান ছবি দেখে অভিভূত হয়ে যেত। আরও উল্লেখযোগ্য বিষয় 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, স্বদেশী আন্দোলন এবং পরবর্তীকালে 1912 সালে উইথ আওয়ার কিং অ্যান্ড কুইন থ্রু ইন্ডিয়ার মতো গুরুত্বপূর্ণ ঘটনাকে চলচ্চিত্রে ধারণ করেছিলেন। 1913 সালে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে দাদা সাহেব ফালকের রাজা হরিশ্চন্দ্রকে ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে তারও এক দশক আগে 1903 সালে হীরালাল সেন চিত্রায়িত আলিবাবা অ্যান্ড 40 থিভস চলমান ছবির প্রযুক্তিগত বিকাশ ও চলচ্চিত্র নির্মাণের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল। যদিও ছবিটির কোনো প্রিন্ট আজ আর অবশিষ্ট নেই, তবু এটি ভারতীয় চলচ্ছবির প্রাথমিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। দুর্ভাগ্যবশত 1917 সালের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তার নির্মিত অধিকাংশ চলচ্চিত্র ও নেগেটিভ নষ্ট হয়ে যায়। ফলে তার সৃষ্টির বড় অংশই আজ হারিয়ে গেছে। তবুও ইতিহাস তাকে ভোলেনি, কারণ ভারতীয় সিনেমার একেবারে সূচনা লগ্নে যখন এই শিল্প মাধ্যমটি নিজের ভাষা খুঁজছে, তখন কলকাতার এক বাঙালি ভবিষ্যতের ভারতীয় চলচ্চিত্র শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।